বিপর্যয় মোকাবিলা করতে হবে। এই আমফানকে জাতীয় বিপর্যয় মোকাবিলা ঘোষণা করতে হবে। সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে টাকা দিতে হবে। সিপিআইএম পার্টির উদ্যোগে এখানে বেশ কিছু দাবি দাবা নিয়ে এনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমফানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে এবং আগামী 3 মাসের বিদ্যুৎ বিল 200 ইউনিট পর্যন্ত মকুব করতে হবে। সরকারি আবাস যোজনা প্রকল্পের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাকা ছাদের বাড়ি বানিয়ে দিতে হবে এবং ভাঙড়ের কমিউনিটি কিচেন সেন্টার বন্ধ হলো কেন প্রশাসনকে জবাব দিতে হবে। এই বিভিন্ন দাবি নিয়েই কিন্তু রীতিমতো এখানে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিআইএমের কর্মীরা। আমরা সরাসরি শুনে নেব তাদের কি দাবি, কি বলতে চাইছেন। আপনাদের এই আন্দোলন কি চাইছেন আপনারা? করোনা পরিস্থিতিতে এবং লকডাউন, এই লকডাউনের পরিপ্রেক্ষিতে সমস্ত মানুষের কাজ গেছে, মানুষের খাওয়া হয় না এবং সমস্ত মানুষ সাংঘাতিক একটা বিপর্যয়। তার উপরে আমফান ঝড়ে সমস্ত মানুষের ঘর, গাছপালা, কৃষি ফসল সমস্ত ধ্বংস হয়ে গিয়েছে। এরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার ঘোষণা করেছে যেখানে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ক্ষতিপূরণের টাকাটা যাচ্ছে কোথায়? 2 তলা বাড়ি 3 তলা বাড়ি তাদের ক্ষতিপূরণ পাচ্ছে, আর যারা কুড়ে ঘর তারা ক্ষতিপূরণ পাচ্ছে না। দলের নেতারা টাকা পাচ্ছে এবং যে টাকা নিচ্ছে তাদের মধ্যে আবার ভাগ হয়ে যাচ্ছে, ভাগ নিচ্ছে, যাদের দিচ্ছে তাদের ভাগ নিয়ে নিচ্ছে। আমরা সব খবর রাখছি, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। আজকে অবশ্যই স্বজন পোষণ হচ্ছে। আমরা বিডিও অফিসে যাচ্ছি বিডিওর সাথে কথা বলতে। আগামী কয়েকদিনের মধ্যে আমরা বিডিও অফিসে বৃহত্তর ডেপুটেশনের জায়গায় যাব বিডিও সাহেব যদি কোনো ব্যবস্থা না নেন। আর সেই সাথে সাথে আমরা বলছি যে সমস্ত মানুষকে, সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে 10 কেজি করে চাল দিতে হবে। এখানে রাজ্য সরকার 5 কেজি চাল দিচ্ছে, কিন্তু আমরা বলছি 10 কেজি চাল দিতেই হবে। এর সাথে সাথে যারা ইনকাম ট্যাক্স দেন তাদের বাদ দিয়ে বাকি সমস্ত মানুষকে 7,500 টাকা অ্যাকাউন্টে ঢোকাতে হবে। 100 দিনের জায়গায় 200 দিন কাজ দিতে হবে এবং 300 টাকা মজুরি দিতে হবে। এছাড়া সমস্ত মানুষের এই করোনা যে পরিস্থিতিতে সবসময় ঢেকে রাখা হচ্ছে, প্রচুর পরিমাণে পরীক্ষা করতে হবে এবং যাতে করোনা বন্ধ হয় তার জন্যে সমস্তভাবে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে পুনর্গঠন করে সেখানে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, যেটা এখন বর্তমানে নেই। সমস্ত মানুষ আজকে, সারা ভারতবর্ষের মানুষ আজ বিপর্যস্ত, পশ্চিমবাংলার মানুষ আরও বিপর্যয়ের মুখে পড়েছে। তাই আমরা চাই সমস্ত মানুষের জন্য খাদ্য, স্বাস্থ্য এবং বস্ত্র, কৃষি ঋণ মকুব থেকে শুরু করে সমস্ত বিষয় মানুষের পাশে সরকার থাকুক। না থাকলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আপনাদেরকে জানিয়ে রাখবো এখানে তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে স্বজন পোষণ চলছে, যে সরকার যে ক্ষতিপূরণের টাকাগুলো দিচ্ছে তাতেও কিন্তু স্বজন পোষণ চলছে। যারা পার্টির সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে মূলত দেওয়া হচ্ছে। আসলে যারা পাওনাদার, যারা গরিব তারা কিন্তু পারছে না, এই অভিযোগ করছেন। সেই সাথে সাথে যারা ইনকাম ট্যাক্স দেন না, অর্থাৎ গরিব মানুষদের অ্যাকাউন্টে 7,500 কোটি টাকা দিতে হবে, এমনই দাবি করছেন তারা। রীতিমতো বলা যেতে পারে সাধারণ মানুষের সুবিধার্থে, সাধারণ মানুষের যা যা প্রয়োজন সেই দাবি নিয়ে রীতিমতো বামপন্থীরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন। সেই আন্দোলনের চিত্র দেখা গিয়েছে আজকের ভাঙড়ের সোনপুর বাজারে। ক্যামেরায় সাইফুদ্দিনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি ভাঙড়। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।